হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকালে কেমন আছো? অবশ্যই কেমন সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর আজকে কিন্তু সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। মানে সকালে হচ্ছে আমার টিউশনই থাকে, আজকে বুধবার, তোমরা অনেকেই জানো। তো সেই কারণে আমি সকালবেলা পড়তে যাব, সেটার থেকেই শুরু করলাম ভিডিওটা স্টার্ট করা। দেখতেই পাচ্ছ, এক বোতল জল নিয়ে নিয়েছি। যা পরিমাণ গরম পড়েছে, বৃষ্টি একবার হচ্ছে, একবার থামছে, একবার হচ্ছে, একবার থামছে। তো চলো আর বেশি বক বক না করে বেরোনো যাক। হবেই, গাড়িটা গ্যারেজ করলাম, তাড়াতাড়ি করে ট্রেনটা ধরতে হবে। তো চলো তাড়াতাড়ি করে দৌড়ে ট্রেনটা ধরি গাইস। বুধবার মানেই হচ্ছে আমার কাছে একটা ঝামেলার দিন। এই দিন কিন্তু সেই আমার বিরক্তকর একটা দিন। ঘুম থেকে উঠতে হয় সেই ভোরবেলা, ঘুম থেকে ওঠার পরে যেতে হয় টিউশনি, তারপরে আমার হাজার রকম কাজ থাকে। এর জন্য বুধবারটা আমার পছন্দ হয় না। বাট একটা জিনিস ভালোই লাগে, বুধবার ঘুম থেকে উঠতে হয়, তো আমার একটু কষ্ট করে উঠতে হয়। বাট এই যে দৃশ্যটা না, এই দৃশ্যটা দেখতে কিন্তু আমি খুব পরিমাণ ভালোবাসি। এই যে দেখো কি সুন্দর পরিমাণ আকাশ, এত সুন্দর চারিদিকে সবুজ প্রাকৃতিক দেখতে কার না ভালো লাগে। আর আমি কিন্তু বেশি পরিমাণ প্রাকৃতিক দেখতে ভালোবাসি। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর সুন্দর ওয়েদার দেখতে দেখতে, আর যেহেতু বৃষ্টি হয়েছে সারা রাত, তাই চারিদিকটা কিন্তু একটু মেরে ভেজা ভেজা আর কি। তো আমি সেটা দেখতে দেখতেই চলে যাচ্ছিলাম গোবরডাঙ্গায়, কারণ গোবরডাঙ্গা আমার টিউশনই আছে। আজকের দিনটা আমি কি করে কাটাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু এই দিনটা প্রচুর পরিমাণ হ্যারাসমেন্ট, মানে প্রচুর প্রবলেমের মধ্যে আমার পড়তে হয় আর কি। তো সেই সব সাইডে রেখে চলো তোমাদের সাথে সুন্দর করে আমি কিছু কথা বলি। তো দেখো, আমার ভিডিও যারা দেখো তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার ভিডিও দেখে যাও, অনেক অনেক ভালোবাসা দাও। আর আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট পড়ি আর রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। তো দেখো, আমি কিন্তু চটাপট করে চলেই আসলাম গোবরডাঙ্গা স্টেশনে। গোবরডাঙ্গা স্টেশনের পাশেই হচ্ছে আমি টিউশনি পড়ি আর কি। আর এটা হয়তো আমার লাস্ট ব্যাচ, মানে লাস্ট ব্যাচ বলতে এইবার পড়লে হয়তো আমার কলেজটা কমপ্লিট হয়ে যাবে। তো পড়ার পরে আমি আর কোনো সেরকম ভিডিও ক্লিপ নিইনি, কারণ হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর পড়তে চলে গেছিলাম। স্যার স্টার্ট করে দিয়েছিল পড়ানো, তো সেই কারণে সেরকমভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো দেন আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আবারও গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে, কারণ এখন আমার রওনা দিতে হবে ঠাকুরনগরের দিকে। আর আমি কিন্তু গুটি গুটি পায়ে সামনের দিকে এগোচ্ছিলাম। প্রচুর পরিমাণ স্লিপ হয়ে গেছিলো, যেহেতু বৃষ্টি হয়েছে না, তো সেই কারণে স্লিপ হয়ে গেছে। আমার যেহেতু কাজ রয়েছে আজকে সারাদিন, তো সেই কারণে ভাবলাম যে চলো সকাল সকাল কিছু খাওয়া যাক। তাই আমি খেয়ে নিলাম দুটো রুটি, দুটোর বেশি সত্যি গাইস পেটের মধ্যে ধরে না। দেন ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম ব্যাগের দোকানে, কারণ আমার ব্যাগটা না, পাশের নতুন ব্যাগ, দেখো এটা কিন্তু কালারটাই এরকম ডেমিন কালার। বাট ভেবো না কিন্তু ব্যাগটা পুরনো, ব্যাগটা নতুন, বাট ব্যাগটা একটু সেলাই করতে হতো, তো হালকা একটু ছিঁড়ে গেছে, সেটা সেলাই করলাম। দেন আমাকে এখন যেতে হবে চাঁদপাড়ায়। তো আমি কিন্তু এখন ঠাকুরনগর হাই স্কুল, যেটা বয়েজ স্কুল, তো সেখানে দাঁড়িয়ে রয়েছি। আর আজকে আমার সঙ্গে আরও একজন মহারানী যাবে, ওরও একটু ভিডিও অফিসে কাজ রয়েছে। আমার যদিও ভিডিও অফিসে কাজ না, আমার চাঁদপাড়াতে একটু কাজ রয়েছে। তো সেই কারণে ওর জন্য ওয়েট করতে করতে এতটা পরিমাণ বোর হচ্ছিলাম। আসলে ওর বাড়ির থেকে বেরিয়ে আজকে খিদে পেয়ে গেছে। আমার পিছনে দেখতে পাচ্ছ ওই যে দুটো খাবারের দোকান, হ্যাঁ, একটা আমার বন্ধুর দোকান আর একটা হচ্ছে আমার বান্ধবী গেছে খাবার খেতে আর কি। তো বুঝতে পারছো কত পুরনো বন্ধু বান্ধব, তাদের সাথে এখন একটুখানি গল্প হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো সেই কারণে আমি ওয়েট করছিলাম, আর আমার গরম লাগছিল, সেই কারণে এক বোতল জল এমনি আমি খেতে খেতে শেষ করে ফেলেছি আর কি। একটুখানি ছিল, সেইটুকুই হচ্ছে খাচ্ছিলাম। আর আমি ওকে না ডাকছিলাম যে ভাই আয়, এবার তো আয়, এবার তো যাই, তারপরে হবে না। ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো রোল খাচ্ছে, দেখতে পাচ্ছ? আশা করি দেখতেই পারছো। তো ও আসলো, আমি চাঁদপাড়াতে চলে এসেছিলাম। আমার একটা ম্যামের সঙ্গে দরকার ছিল, মানে আমার একটুখানি চাঁদপাড়া কৃষি অফিসে যে ম্যাম রয়েছে না, তার সাথে আমার একটা ডিপার্টমেন্টে কথা বলার ছিল। তো ফাইনালি লাইনে দাঁড়িয়ে তার সাথে কথা বলা কমপ্লিট করলাম। দেন বাইরে এসে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, আমি তো যতবারই আসি তোমাদের সাথে শেয়ার করি, সেটাই আজকে শেয়ার করলাম। গাইজ, আমার হচ্ছে একটু কৃষি অফিসে কাজ ছিল, কৃষি অফিসে কাজটা মেটালাম। তোমরা তো আমার লিপস্টিকটা দেখে অবাক হয়ে যাচ্ছে যে আমি সেই সকালবেলা বেরিয়েছি পড়তে, আর এখন এত সুন্দর লিপস্টিক পরে কি করে আসলাম। আসলে আমার সাথে তো আরেকজন ঢঙ্গি মাস্টার এসছে, তো সেই ঢঙ্গি মাস্টার যেহেতু এসছে লিপস্টিক আনবে, এটাই স্বাভাবিক। তো লিপস্টিক পরে একটু সুন্দর করে সেজে নিলাম। আর তোমাদের কৃষি অফিসের বাইরের চত্বরটা চলো একটু সুন্দর করে ঘুরিয়ে দেখাই। তোমরা হয়তো বাঁশবাগান দেখে অবাক হয়ে যাচ্ছ যে বাঁশবাগান এখানটায়, হ্যাঁ আমি অবাক হয়ে যাচ্ছি। আর এই রোডটা দিয়ে আমি অনেকবার গেছি, বাট আজকে আর যাব না। আর ওই যে দেখো কৃষি অফিস, তোমরা মানে আমি একটু ক্যামেরাটা উঁচু করে দেখালে তোমরা একটু ক্লিয়ার করে দেখতে পারবে। দেখো এই হচ্ছে কৃষি অফিস, আর এই হচ্ছে সেই মহারানী ভিক্টোরিয়া, উনি হচ্ছে ওখানটায় দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছে। তো চলো ও ভিডিও শ্যুট করুক, আমিও সুন্দর করে কিছু ভিডিও ক্লিপ নিই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
কেনার পরে সেই রকমভাবে চাঁদপাড়ার থেকে কখনো আমি তেল ভরিনি। চাঁদপাড়ায় যে পেট্রোল পাম্প আছে সেটা আমার মন বলতো, বাট মস্তিষ্ক না। আমি জানি চাঁদপাড়ায় পেট্রোল পাম্প আছে, মানে মন বলতো যে না আছে, বাট আমি শিওর ছিলাম না। ফাইনালি আজকে আমি চাঁদপাড়াতে যেহেতু এসছি, তাই ভাবলাম গাড়িতে একটু অল্পই তেল আছে, চলো গাড়িতে তেলটা ভরে নিয়ে যাই। এই যে আমাদের চাঁদপাড়ার যশোর রোডের পাশে এত সুন্দর পেট্রোল পাম্প, এত বাজে মানে ব্যবহার। মানে এই দুটো গাছগুলো কিন্তু আমরা লাগাইনি, এমনি এমনি হয়ে গেছে। দেখো কতগুলো সুন্দর, মানে একটা না, এখানে প্রায় 6-7টা গাছ, আর গাছে কিন্তু প্রত্যেকটাতে ফুল চলে এসছে। দেখো এই একটায় ফুল চলে এসছে, আর এখানে একটা কড়ি, এই একটা কড়ি, এই যে আরও একটা কড়ি, তারপর দেখো এই সাইডেও হয়েছে, এই সাইডে ফুল হয়েছে, এই সাইডে একটা করি, মানে কতগুলো গাছ এখানে হচ্ছে। টোটাল 6-7টা গাছ রয়েছে, তাতে কিন্তু এত সুন্দর সুন্দর ফুল আর কড়ি এসছে। দুটো গাছ কিন্তু আমরা লাগাইনি, এমনি এমনি হয়ে গেছে, বাট বুঝতে পারিনি এত সুন্দর ফুল দেবে। আর ধুত্রোর কিন্তু ফলও হয়, আলটিমেটলি ফলও দিয়ে দেবে কিছুদিনের মধ্যে। আর আমি চেষ্টা করব আরও, মানে এগুলো তো শিব পুজোয় লাগে, কিন্তু আরও এক ধরনের যেটা মেন ধুত্রো, সেটা কিন্তু এটাও ধুত্রো ফল, এটাও ধুত্রো ফুল, বাট আরও একটা আছে না, ওই টাইপসের ধুত্রো ফুলগুলো বেশি কালারফুল হয়। তারপরেও এটা হোয়াইট কালারের হয়েছে, এটা কিন্তু একদম খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তো দেখো তোমরা কারা কারা ধুত্রো ফুল পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আর কোনো রকম ভিডিও ক্লিপ না হয়নি, মানে বাড়িতে এসে আমি যেহেতু চাঁদপাড়ায় গেছিলাম, তো সেখানে চাঁদপাড়ার কাজ কমপ্লিট করে আমি বাড়িতে এসেছি, স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি। এখন আমি আবার রেডি হয়ে নিয়েছি। আর আমার যে ব্লগটা, মানে আজকের যে ব্লগটা, এটা তো দেখতেই পেলে যে সারাদিন কীভাবে স্ট্রাগল করলাম। সকালে হচ্ছে আমার পড়া ছিল, দেন পড়ার পর গেছিলাম ব্যাংকে, ব্যাংক থেকে বেরিয়ে আমি গেছিলাম কোথায় গেলাম, মানে প্রায় 2-3টা ব্যাংকে কাজ ছিল। দেন আমি চাঁদপাড়ায় গেছিলাম, সারাদিন কী করলাম না করলাম পুরোটাই শেয়ার করেছি। আর এখন আমি আবারও বেরোচ্ছি, তো এখন এই ভিডিওর মধ্যে যদি আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর প্রবলেম হয়তো কোনোটাই হবে না, বাট হচ্ছে মানে ওখানে গিয়ে কী করবো, একটা স্পেশাল পার্সন আসবে, তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তো সেখানটায় এই ব্লগের মধ্যে যদি সেটা নিই, সেটা না জগা খিচুড়ি হয়ে যাবে। আর আলটিমেটলি আমি না এই জগা খিচুড়ি জিনিসটা পছন্দ করি না, আলাদা একটা পার্ট ওয়াইজ কিছু হবে। হ্যাঁ, হয়তো আমি এই ভিডিওটা সেকেন্ড পার্ট দিয়ে দিতাম, সেকেন্ড পার্ট দিলে হয়তো কোনো প্রবলেম হতো না, বাট আমার না ঠিক মন পোষায় না এই পার্ট 1 পার্ট 2 এইসব আমি পছন্দ করি না। তো সেই কারণে আমার হচ্ছে এই ভিডিওটা এখানটাই রাখতে হবে। তো কার সঙ্গে দেখা করতে যাচ্ছি তোমরা হচ্ছে দেখলে অবাক হয়ে যাবে। তো কার সঙ্গে দেখা করতে যাচ্ছি, কী হচ্ছে, সেটা জানার জন্য তোমার পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এখনকার মতন টাটা, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।